সরি। বলেন। ওয়ান ও থাউজেন্ড সোয়ান সোয়ান ওয়ান থাউজেন্ড। সোয়ান কই সোয়াই পেলেন? সোয়াই 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 সো সোয়াই থাউজেন্ড সোয়াই হান্ড্রেড ওয়াই জিক্স থাউজেন্ড ওন। তারপরে ইয়ার Zwei, zwei tausend 426. Sechshundert সোয়াই থাউজেন্ড ফেয়ার হান্ড্রেড জিক্স ওন সোয়াই। সোয়ানশিস। সোয়ানশিস ছয় কেন? কুড়ি না এটা? সোয়ানশিশ, সরি, সোয়ানশিশ। ইয়াপ। ঠিক আপনারা আছে কি এইভাবে প্র্যাকটিস করেছেন? সোয়াই হান্ড্রেড, হুন্ড্রেড না, সরি, হুন্ডার। সোয়াই থাউজেন্ড ফোর হুন্ডার। হান্ড্রেড জিক্স ওন হুন্ড্রেড না ভাইয়া, হুন্ডার। সোয়াইশিশ। হুন্ডার। হুন্ডাট। হুম, হুন্ডাট। হুন্ডার। হুম। সোয়াই হুন্ডাট। ছয় হুন্ডার কেন? ছয় থাউজেন্ড। ছয় সোয়াই থাউজেন্ড। থাউজেন্ড ফেয়ার টিয়া হুন্ডার। হুন্ডাট। টিয়া হুন্ডার। ফেয়ার সিক্স উন হুন্ডাট ওয়ানশিস। সিক্স ওন সোয়াইশিশ। আপনারা কি এভাবে প্র্যাকটিস করছেন এর আগে না, নিজেরা? এভাবে করি না, ওই যে না মাঝে ভাই, মধ্যে আপনার এত যখন দিচ্ছিলেন এত এটা বড় করছি। ভাবে করি নাই, কিন্তু ছোট এই ছোট কিছু দেয় করে না, করি। এমন কিছু দেয় না, আর কিছু দেয় না, ওটা প্র্যাকটিস করলে ভালো হবে এটা। তাহলে কি আজকে নতুন ক্লাস করবেন না? না, আজকে প্র্যাকটিস না হবে শুধু। ভাইয়া, করবো না কেন, করবো। আচ্ছা, এই জন্যই বলি নতুন ক্লাস যে আপনারা গুলা। হোমওয়ার্কটা জমা দেন, আমি দেখি কিভাবে করছেন আর কিভাবে বুঝছেন, তাহলে তো বুঝাতে পারবো, তাই না? যেভাবে যখন ভেঙে ভেঙে বুঝাবো তখন কিন্তু আপনাদের মাথায় থাকবে। এটা কি ভুলবেন? আর এভাবে এভাবে দেখলে ভুলবেন? সিম্পল, যে ছয় থাউজেন্ড, যে ছয় থাউজেন্ড, তারপরে কি আছে ফিয়া, যে ফিয়া হুন্ডা, তারপরে কি আছে, কত এটা, জেক্স উন জিক্স সমান ওন শেষ। এই যে জেক্স সোয়াইশিশ। উন সমান শেষ, হলো না? এই যে সেম জিনিসই তো এখানে। ওকে, আরেকটা লিখছি দেখেন, র্যান্ডমলি। জি। এই হ্যাঁ, এটা বলেন। এটা হচ্ছে 7000 sieben সেভেন থাউজেন্ড। tausend 800 800 achthundert হুম। sechs 96, ja, 96. হুম। 90, ja। ইয়া রাইট। আচ্ছা, তিনটে হলে কি হবে? ওই একটা সংখ্যা বাড়ায় দেন এখানে। হুম, বাড়িয়ে দিলাম এই যে। এবার বলেন দেখি কি হয়। বাংলায় বলেন। 78 100 78 হুন্ডা। ওয়াও ভাই, ওয়াও। না না, 78 বলছি না। তাই এখন ওইটা হইতেছে না, ইংলিশ চলে আসতেছে ওর ভিতরে। ইংলিশ আসা যাবে না তো। কিভাবে বলবো এটা বলেন? আপনি আচ্ছা বাংলায় বলেন তো, এটা কি বলবেন? বাংলা বললে কি বলতেন? এই যে 78,970। 969। *969*। হ্যাঁ, হুম। এটা জার্মান বলেন এখন। সেভেন, সরি। আচ্ছা, কত ছিল জানো? এটা ছিল, Oder 78,000. এটা বলেন, এটা কত? Acht, acht und 7000 হুম। nine, sorry, 900 100 না ভাইয়া, 9 হুন্ডা। und 60. 900, 9 und 960। 60. Sorry, so 8 und 7900 নাইন না, 9, 9। 9, ইংলিশ ভুলে 900, যান। হুম। okay, 900, sorry, 9 und 6, 60. হুম। ওকে, এটা বলেন। আচ্ছা, এটা না, এটা বলেন কি হবে। Fünf. My God. বলেন দেখি। 1000. So, এইটা একটু 1400. কমপ্লিকেটেড হবে। ফোন, 60. ফোন থাউজেন্ড, ফোন হান্ড্রেড, ফোন হুন্ড্রেড ফোন না ভাইয়া, হুন্ডার। হুন্ড্রাড, হুন্ড্রাড, হুন্ড্রাত না, হুন্ডার। হুন্ডার। হুন্ড্রাড, ওকে, সরি, হুন্ড্রাড। যে হুন্ডা সো আছে না, ফোন মোটর থাউজেন্ড সাইকেল। 500, ফোন ফোন পঞ্চাশ। হুম। হয়েছে, পাচ্ছেন। আচ্ছা,
নাহিদুল, না নাহিদুল না, আপনি তো বলছেন সব। আচ্ছা, নতুন ক্লাস শুরু করি নাকি? জি অলরেডি ভাই, তিন। নতুন ক্লাস শুরু। এই ভাইয়া শুরু করেন। এগুলোর এটার তো ধারণা সবার কাছে আছে, এখন যার যার প্র্যাকটিসের ব্যাপার। নতুন হুম কিছু হুম, ধারণা দেখতে আছে। ওটাই। So, আজকে আমাদের ক্লাস হবে দিক নির্দেশনা এবং কালার নিয়ে, ডিরেকশনস এবং কালার। তো আমরা বাংলায় যেমন বলি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ইংলিশে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তারপরে সোজা ডানে বামে, এরকম বলি না? ওরকম জার্মানে তাহলে কিভাবে বলবো? বাংলায় তো বলি, বাংলায় জানি, আমরা ইংলিশও জানি সবাই। তো জার্মানে নর্থ বা উত্তরকে বলা হয় নর্দেন। কি? নর্দেন। আর এর আর্টিকেল হচ্ছে দেয়া। মানে এটা কি মাস্কুলিন। দেয়া নর্দেন। দেয়া নর্দেন মানে কি নর্থ বা উত্তর। কলম কই, এই যে। নর্দেন হচ্ছে যে আপনার নমেন, মানে নাম। হুম। আর হচ্ছে যে দেয়ার হচ্ছে আর্টিকেল। নর্দেন মানে নর্থ, আর নর্দেনের আর্টিকেল হচ্ছে দেয়া। এখন থেকে কিন্তু আর্টিকেল সহকারে পড়বেন, এখন না। আচ্ছা, ভালো কথা, আপনাদের তো ব্রোশার দিয়েছিলাম, পড়েছেন ব্রোশার থেকে কিছু? ভোকাব কিছু পড়েছেন? ভাইয়া দেখছিলাম, তো এখন দেখছিলাম না, হয়েছে কিনা পড়েছেন? জানি না। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম। আচ্ছা, দেখি কি পড়ছেন। না ভাইয়া, অনেকদিন হয়েছে পড়া। ওই 10টায় পড়ছিলেন নাকি পরের 10টা সহ? না ভাইয়া, ওই 10টাই দেখছিলাম, পরের 10টা তো আর দেখি নাই। আচ্ছা, গত ক্লাসে হয়তো বলা হয়নি পরের 10টায় পড়ে আসছি। আর নেক্সট বাকিটা? ক্লাসে আপনি ধরেন, আজকে নতুন ক্লাসে স্টার্ট করেন। ওকে। বাকিটা? যে ওই ভোকাব। দুইটাই ওই 10টায় প্র্যাকটিস করছি। ওখানে ওই যে আপনার ডিক ডট সিসি ওইটা আহ, করছিলাম, ওইখান থেকে প্রোনাউন্সিয়েশন দেখছিলাম। কিছু কমপ্লিকেটেড আছে ওইখানে, যেরকম বুলজেরিয়ান, ওই যে বুলগাখিস, এইরকম অনেক কিছু ইয়ে আছে। তার মানে পড়েন নাই কেউ? আচ্ছা ঠিক আছে, যে আমি পরের পড়ছি তো। না, ওই 10টায় পড়ছেন, পরের গুলো তো পড়েন নাই, তাই বলছি। না না না, পরেরগুলা পড়িনি। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমি যে 20টা নিব, মানে এই যে আগের 10টা এবং নতুন 10টা। যে আগে ছিল কি ভাই যে, এটা একটু জুম করা যাবে? স্ক্রিনশট নিতাম। কেন পিডিএফ নাই আপনার কাছে? পিডিএফ নাই মনে নেই যে আমার কাছে। আচ্ছা, দিয়ে দেবো, ক্লাসে দিয়ে দেবো, ওখান থেকে করে নেবেন। হ্যাঁ, এই যে পুরোটা দিয়ে দেবো, যে পিডিএফ যা আছে পুরোটাই। আচ্ছা, এটা কিভাবে পড়েন? আপনারা তো আলফাবেট পড়ছেন না, এটা পড়েন। কি বলবো এটাতে? এর স্টুডেন্ট। সুডেন নাকি সুইডেন নাকি জুইডেন হবে? এটা স্টুডেন্ট। স্টুডেন্ট হবে না, যেহেতু এখানে ভয় ভাওয়াল নেই, এই ইউ জুড়েন হবে না? ওকে, স তাহলে হবে না উচ্চারণ। দেয়ার স্টুডেন্ট। হ্যাঁ, শোনেন এই যে মনোযোগ দিক। Süden, কি বললো? জুডেন। জুইডেন। স্টুডেন্ট। Süden, জুইডেন। Süden, Süden, জুইডেন। এই ডেটা কিন্তু উজ্জ্বল রাখছে, আবার দেখেন। হুম। Süden, জুইডেন। Süden, জুইডেন। Süden, Süden, দেখলেন? এস থাকলে কি বলেছিলাম, যে এসে উচ্চারণ কি হবে? জ। জনা ছ? স্টুডেন্ট, দেয়ার স্টুডেন্ট। না না, পুরোপুরি পুরোপুরি তো জুডেন না, জুইডেন। স এবং জয়ের মাঝামাঝি একটা শব্দ, জুইডেন। জুডেন। হ্যাঁ, হুম। লেখা বা আছে এই যে আমরা স্টুডেন্ট। যেরকম আহ বলি না জুম, জুম বা জু যেমন বলি জু, এরকম জোর দিয়ে জু। হ্যাঁ, ওরকম তো জু না, জুইডেন, এরকম বলছে। হুম। স্টুডেন্ট, দেয়ার স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, দেয়া জুইডেন মানে হচ্ছে সাউথ বা দক্ষিণ।
এটা দেয়ার বেস্টাম। কি কি? বেস্ট। দেয়ার বেস্টাম। বেস্টাম। ওয়েস্টার্ন? টান নাকি? বেস্টাম। ওয়েস্টার্ন? টেন না, ই এ, তো ওয়েস্টার্ন, সো ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন, 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 দেয়া ওয়েস্টার্ন মানে হচ্ছে ওয়েস্ট। হ্যাঁ, এই যে ইংলিশ সাথে মিল আছে কিন্তু দেখেন, এই যে ওয়েস্ট, এই যে ওয়েস্ট, শুধু উচ্চারণগত পার্থক্য। দেয়ার দেয়ার দে অস্টেন, অস্টেন মানে ইস্ট বা পূর্ব। কি? অস্টেন মানে পূর্ব। করে এটা কি বলেন তো? এটা কি নাক বলবো? রেক্স। না না, শুধু এটা। নাক রেক্স। নাক। নাক। নাহিদুল ভাই বলেন তো কি হবে? এটা নাক হবে নাকি নাশ হবে? হ্যালো, আছেন না গেছেন? বুঝছি তো ভাইয়া। হ্যাঁ, কি হবে এটা বলেন তো? ভাইয়া, আমি তো সেই ইয়ে করে কথা বলতেছিলাম, সরি। নাশ। আচ্ছা, এটা না, নাক নাক। হবে নাক। নাক হবে, নাক। সিএইচ থাকলে নাক। খাওয়ার মতন হ্যাঁ, উচ্চারণ হয় না? সিএইচ নাক থেকে কেন? আর এ। নাক কেন হবে? কারণ সিএইচ কারণ থাকলে হচ্ছে খাওয়ার মতন সিএইচ এর উচ্চারণ আগে হয়। যদি নয়। এ ও ইউ থাকে প্রিয়। তাহলে সিএইচ টা খর মতো উচ্চারণ হবে। গুড গুড, জি আগু, যা আপু ঠিক হুম, বলছে। যে কারণটা মানে ভালো বলেছিলাম। থাকে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম কারণটা কি আসলে। হুম, নাক। তারপর এটা, আপু এটা কি বলেন? রিহাক্স। রি রেক্স। হ্যাস। রিক্সাস। রিক রি রিকস্টাস। রিসাস নাকি? না না, রিসেস কেন হবে? এই না, যে এখানে আর খ আর হবে না। খ। রক্স। ও হ্যাঁ, নাক রক্স। রেক্স। রাক রেক্স না হবে না, রেক। রেক্স। রেক। খ কেন হবে? রেকটাস। রেকটাস কেন? টের পরে কি আ আছে? না না না, না। সিএচ এস এর আগে আছে, রেকটা কি এস আসবে আছে? আছে। কেন? কনসোনেন্ট আছে, এক্স। কনসোনেন্ট। আমার মতো এটা উচ্চারণ বোঝা হবে। দিতেছে না কি হবে, দেয় এটা। রেস্ট। রেকটাস দন্ত স হবে এটা নাকি? এটা আসলে রেস্টও বলে আবার রেস্টও বলে, বুঝছেন? তবে এটা উজ্জ্ব থাকবে, উজ্জ্ব। আচ্ছা শোনেন, এটা সঠিক উচ্চারণ আসলে আমিও করতে পারি না। rechts, বলে না? হ্যাঁ, বলছে তো। rechts, এই যে একজন একজন বলে রেস্ট, হ্যাঁ, আরেকজন শুনেন। rechts, এই যে এ কিন্তু rechts, বলছে, খ বলছে কিন্তু, দেখেন। rechts, 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 এ স বললো, rechts, এও স বললো। এসটা উনি আবার টেনেছে। হুম হুম। rechts, এ কিন্তু আবার খ বলছে, দেখেন। rechts, রেস। হুম। আসলে ভাইয়া যার মুখে যেটা আসে মনে হয় সে সেটাই বলে। না, এটা যদি আমরা গ্রামাটিক্যালি দেখতে চাই, মানে ওদের নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু সই হয়। ঠিক আছে, তবে ওরা খ বলছে কেউ কেউ, দুটোই বলতে পারেন, যেটা সুবিধা হয়। আমাদের রেক্স বেশি সুবিধা, তাই না? লার্ন জার্মান রেক। হ্যাঁ। দেখবেন, লার্ন জার্মানি কিন্তু রেক্সই বলে, ইউটিউব চ্যানেল। আচ্ছা, দেখা যাবে পরে। এবার দেখেন, নাক নাক হবে। লিঙ্কস। লিঙ্কস মানে হচ্ছে লেফট বা বামে, বাম দিকে। নাক লিঙ্কস মানে বাম দিকে। নাক লিঙ্কস মানে বাম দিকে, টু দ্য লেফট। আর এটা হচ্ছে কি? গে রা ডে আউস। কি? গে রা ডে গেরাডা। আউস, গেরাড আউস। একসাথে কি? গেরাড আউস। গেরার হাউস। যখন এরকম বড়, এটা হ্যাঁ, এটা কিন্তু বড়ই, বড় দেখবেন তখন হিসেবে সিলেবল ভাগ করে পড়বেন। গে রা ডে, তারপর কি? আউস, গেরাডে আউস। একসাথে কি? গেরাডে আউস। গে রা ডে আউস, গেরাডে আউস। গেরাডে আউস মানে হচ্ছে সোজা বাসা, গেরার সোজা সামনে, হাউস। মানে স্ট্রেট, একদম সোজা সামনে, একদম সোজা, কোনো দিকে মানে বাঁকা না, এরকম। গেরাডে আউস, সোজা সামনে। এটা স্ক্রিনশট নেন যারা ক্লাসে আসেন, সবাই কি ভাই? স্ক্রিনশট নেন এটা। জি। আমি নিচ্ছি। সবাই নিছেন? জি। হ্যাঁ, এবার দেখবো আমরা জার্মান 7 রঙের নাম।
বাংলা যেমন আছে না, লাল, নীল, হলুদ, কমলা, কাঠালি, অনেক রঙই তো আছে, ইংলিশেও আছে। তো আমরা দেখবো এবার জার্মান। রট মানে রেড বা লাল, কি রট, আর ও টে, রট, রট, রেড না কিন্তু রট, রট, রট মানে লাল। তারপর কি ব্লাউ, ব্লু না কিন্তু ব্লাউ, এটা কিন্তু ব্লু, ব্লাউ। এটা ব্লু, এটা ব্লাউ, এই যে ব্লাউ, এই যে ব্লাউ, বে, এল, আ, উ, ব্লাউ, ব্লাউ মানে হচ্ছে নীল। তারপর কি গেল, গে, এ, এল, বে, গেল। ওই যে হাল্প বললাম না, হাল্প, হ্যাঁ ওরকম গেল, গেল, গেল। তারপরে যে গ্রিন, গ্রিন ইংলিশে বলি গ্রিন, যার মানে গ্রিন। হুম, গ্রিন মানে সবুজ, আর এখানে হচ্ছে গ্রিন, গ্রিন মানে সবুজ, গ্রিন, গ্রিন। এই যে ব্রাউন, ব্রাউনই কিন্তু, শুধু স্পেলিং আলাদা। ইংলিশে দেখেন ব্রাউন, এই যে জার্মানে ব্রাউন, ব্রাউন, এটাও কিন্তু ব্রাউন, এটাও ব্রাউন, এটাও ব্রাউন, উচ্চারণ একই, স্পেলিং আলাদা। ওকে, তারপরে এটা একটু কমপ্লিকেটেড। হুম, এটা সোভার্স হবে, সোভার্স, শর্টস। শো না শর্টস। মানে, শো না, একটু শটা উচ্চারিত করে তারপরে ভার্স বলতে হবে, সোয়ার্স এরকম, সোয়ার্স এরকম, সোয়ার্স মানে হচ্ছে কালো। এটা হচ্ছে ভাইস, ভে, এ, ই, এস সেট, ভাইস, ভাইস মানে হচ্ছে সাদা। এটা আমরা একটু শুনি, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে। কই? জি শোনেন। Schwarz. সোয়ার্স, Schwarz. এবার ভয় বললোই না। Schwarz. 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 Schwarz, schwarz, Schwarz. 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 বুঝছেন উচ্চারণটা কেমন হবে? Schwarz. 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 বুঝছেন? এই বুঝতে পারছি। এটা অতটা ইম্পর্টেন্ট না, শুধু জানা জরুরি, তো জানলেই হবে। হুম, তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে যে দিকগুলা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ডান, বাম, সোজা, এগুলো দেখবেন। আর অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক করবেন, যেগুলো ক্লাস হয়েছে বিগত দিনে, হ্যাঁ সবগুলাই প্র্যাকটিসে রাখবেন, তাহলে ভুলবেন না। আর অবশ্যই নোট করবেন খাতায়, আলাদা খাতা করবেন, সে খাতায় শুধু নোট করবেন সবগুলা। আর সামনে কনজুগেশন, তবে তবে না, কনজুগেশন আর হচ্ছে ইয়া, কি বলে, মানে ভার্ব কনজুগেশন আর কি, ভার্ব কনজুগেশনের ক্লাস হবে, গ্রিটিংস নিয়ে আলোচনা হবে, তারপরে প্রোনাউন মানে পার্সোনাল প্রোনাউন, যে আমি, তুমি, সে, এগুলা, এগুলো নিয়ে ক্লাস হবে, হ্যাঁ। তো আপনারা হচ্ছে যে নোট করার চেষ্টা করবেন। আজকের ক্লাস আপাতত শেষ, আর কিছুই নাই, ছোট্ট একদম, তবে আচ্ছা এটা ভাইয়া, ইম্পর্টেন্ট। ঠিক আছে। সবগুলোই ইম্পর্টেন্ট ভাই, আমার তো সবকিছু জানতে হবে। হ্যাঁ তা তো অবশ্যই। কোনো কোশ্চিন? না, আজকে নাই।